আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কোরবানি তার বিধান কি? এটা কি ওয়াজিব না এটা সুন্নাহ? ইমাম আবু হানিফা সহ অনেক স্কলারদের মতামত হলো, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে কোরবানি এটা হচ্ছে ওয়াজিব, বাধ্যতামূলক। কারণ আল্লাহ নিজে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য সালাহ আদায় করো এবং কোরবানি করো। এখানে আল্লাহ নির্দেশ দান করেছেন, কোরআনের নির্দেশ এটা বাধ্যতামূলক করে দেয়। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কোরবানি করলো না সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। এই সতর্কবাণী এটা প্রমাণ করে এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই কোরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ওয়াজিব, অর্থাৎ যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করেছেন তারা যেন এই কোরবানি আদায় করে। প্রশ্ন হলো, আমার উপর কোরবানি ওয়াজিব? এর উত্তর, আমার সামর্থ্যের উপর এটা নির্ভর করে। আমি যদি রোজগার করি এবং আমার কাছে কোরবানির সময়ে জিলহজের 10 তারিখ থেকে কয়েকদিনের ভিতরে যদি আমার নিসাব পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকে, তখন আমার উপর কোরবানি ওয়াজিব হবে। যেমন আমার ব্যাংক অ্যাকাউন্টে অথবা অন্য কোনো জায়গায় জমা পয়সা আছে, যেটা দিয়ে আমি 52.5 তোলা রূপা কিনতে পারবো, অথবা 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবো। তখন আমার উপর যাকাত ওয়াজিব হয়। কাজেই সেই পরিমাণ সম্পদ যখন আমার থাকবে, আমার উপর কোরবানিও দিতে হবে। কাজেই যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করেছেন তাদের উপর কোরবানি করা ওয়াজিব, এবং কোনোভাবেই যেন আমরা এই ওয়াজিব, এই গুরুত্বপূর্ণ কাজকে আমরা যেন মিস না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ সুনান তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, 10ই জিলহজ পশু কোরবানির চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে হবে না। যখন এই রক্ত মাটিতে পড়বে, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ আল্লাহরই জন্য সেটাকে ত্যাগ করা হয়েছে এবং প্রতিটি জাতি এটা করেছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ বলেছেন, প্রতিটি জাতির এই জাতীয় ত্যাগের নির্দেশনা রয়েছে। কাজে আমরা যেন এই ত্যাগের নির্দেশনা থেকে নিজেদেরকে বঞ্চিত না করি। মহান রব্বুল আলামিন যেন আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করার, চর্চা করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।